কয়েকজন ভদ্রলোকের নাম বলি, যে ভদ্রলোকেরা আপনাদের খুব পরিচিত: প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজেলউড, স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, বাউ ওয়েবস্টার, মার্নাস লাবুশেন কিংবা ট্রাভিস হেড। অস্ট্রেলিয়া দল বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য সর্বোচ্চ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। 13 এবং 22 অগস্ট অস্ট্রেলিয়াতে ম্যাচ দুটো হবে, আপনারা জানেন। বাংলাদেশ না হয়ে যদি ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া কিংবা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ খেলতো তাহলেও সম্ভাব্য এই দলই অস্ট্রেলিয়া খেলাতো। এখন বোঝেন অবস্থা ঠিক কতটুকু প্রস্তুতি নিয়ে, কাদের নিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামবে। এবং এই টেস্ট সিরিজের জন্য স্টিভেন স্মিথ, প্যাট কামিংস, মিচেল স্টার্ক, জশ হেজেলউড, ট্রাভিস হেড তারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট 100 খেলেননি, ছেড়ে দিয়েছেন, টেস্ট খেলবেন। সো এই হচ্ছে অস্ট্রেলিয়ার প্রস্তুতি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য। তো ভাই ধুমধুমার কাণ্ড অস্ট্রেলিয়ার দিক থেকে। বাংলাদেশ কতটুকু প্রস্তুত? জিম্বাবুয়ের সঙ্গে তো টেস্ট হারছে, বাজে ভাবে হারছে। আর বাংলাদেশের প্লেয়ারদের কি অবস্থা? লিটন দাস প্রবাবলি বাংলাদেশের টপ মোস্ট ব্যাটসম্যান, ইনজুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নাহিদ রানা, এর আগে এই কথাটা আমি বলেছিলাম, কয়েকটা ভিডিওতে বলেছি যে নাহিদ রানাকে প্রিজার্ভ করা দরকার। কোন সিরিজ, কোন ম্যাচ খেলবেন, কয়টা ম্যাচ খেলবেন, এগুলো তারা হিসাব করেন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজটাও যে নাহিদ রানাকে খেলা দিতে হইলো, এটা আমার কাছে খুবই সারপ্রাইজিং এবং এটা দুর্বল মানসিকতার পরিচয় বলে আমার মনে হয়েছে। নাহিদ রানা বেচারা সাইড স্ট্রেন নিয়ে এখন দেশে চলে আসছে। পুরো টিমই দেশে চলে আসছে। নাহিদ রানা এখন ইনজুরি থেকে রিকভার করবেন। দলের সবচেয়ে দ্রুত গতির বোলার অথবা নাম্বার 1 টেস্ট বোলার এখন, তাকে আপনি জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ খেলালেন। অস্ট্রেলিয়ার সিরিজের আগে নাহিদ রানা পূর্ণ সুস্থ হবেন কিনা, পূর্ণ রিদমে বল করতে পারবেন কিনা আমি জানি না। এই যে রিস্ক ফ্যাক্টর গুলো অ্যাসেস করা দরকার ছিল না? যেখানে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথরা 100 টুর্নামেন্ট, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ছেড়ে দিয়েছেন টেস্টের জন্য, সেখানে মিরাজ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছেন, হাসান মাহমুদ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছেন। দোষের কিছু না, কিন্তু আমি শুধু প্রস্তুতির কথা বলছি। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ শক্তির অস্ট্রেলিয়াকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত? আসলে কি প্রস্তুত? বাংলাদেশ রিসেন্ট টাইমে হোম সিরিজে ভালো টেস্ট খেলেছে, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। বাংলাদেশের ভালো পারফরমেন্স রয়েছে, এটা মাথায় রেখে আমি বলছি। হোম সিরিজে কিংবা পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো, আর অস্ট্রেলিয়াতে গিয়ে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা, ভাই আকাশ পাতাল পার্থক্য। প্রস্তুতির জায়গা যদি আমি বলি, বাংলাদেশ টিমের সেই প্রস্তুতিটা কতটুকু নিয়ে তারা অস্ট্রেলিয়াতে যেতে পারবে, এটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। কি ধরনের প্রস্তুতি নেই, সেই গতানুগতিক সবসময় যে প্রস্তুতি নেই ওইরকম, নাকি ডিফারেন্ট কোনো ওয়েতে বা বিশেষ কোনো পন্থায়, বিশেষ কোনো কন্ডিশন তৈরি করার চেষ্টা করে, বিশেষ কোনো উইকেট তৈরি করার চেষ্টা করে, কি ধরনের প্রস্তুতি বাংলাদেশ নেয়? অস্ট্রেলিয়ার এই সিরিজটা সত্যিকার অর্থে আমরা অনেক সময় বলি না যে ক্যাটালিস্ট, আসল পরীক্ষা, অমুক তমুক, ভাই এই সবকিছুর ঊর্ধ্বে 2 যুগ পর যে দেশে আপনি টেস্ট সিরিজ খেলার সুযোগ পেয়েছেন, সেখানে অ্যাটলিস্ট ওই মার্কটা রাখা উচিত যে বাংলাদেশ টেস্টটা ভালো খেলছে। হারা জেতার পরের ব্যাপার, ভালো খেললেই না আপনি ম্যাচ জেতার বা ম্যাচ ড্র করার পর্যায়ে যেতে পারবেন। আপনি যদি অস্ট্রেলিয়ার সামনে গিয়ে দাঁড়াতেই না পারেন, 2.5 দিনে 3 দিনের শেষ হয়, তো কোন মুখে আমরা বলতে পারবো যে অস্ট্রেলিয়া আমাদের টেস্ট খেলতে ডাকে না? কেন ডাকবে যদি আমরা তেমন পারফর্ম করতে পারি? সো সময় খুব বেশি নেই। আমি যখন ভিডিওটা করছি সেটা জুলাইয়ের 20 তারিখ। বাংলাদেশ যদি 5 বা 6 তারিখেও অস্ট্রেলিয়া গিয়ে পৌঁছায়, এখন আপনি হিসেব করেন কয়দিন আছে? মোটে 2 সপ্তাহ। 2 সপ্তাহে অস্ট্রেলিয়ার মতো টিমের এগেনস্টে, সর্বোচ্চ শক্তির অস্ট্রেলিয়ার এগেনস্টে নিজেদের প্রস্তুত করতে হবে। আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে এই প্রস্তুতিটা কিভাবে বিবেচনা করছে, কিভাবে দেখছে, প্লেয়াররা নিজেরা ইন্ডিভিজুয়ালি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন। বাট অস্ট্রেলিয়া সিরিজটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি একজন ক্রিকেট ভক্ত হিসেবে। সো ক্রিকেটাররা আপনারাও কি অস্ট্রেলিয়াতে টেস্ট খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, নাকি এটাও আপনাদের কাছে জাস্ট অ্যানাদার টেস্ট? জিম্বাবুয়ের মতো যাবো, খেলবো, পারফর্ম হইলে হইলো, না হইলে নাই। অস্ট্রেলিয়া ওকে, অস্ট্রেলিয়া আপনাদের কাছে অস্ট্রেলিয়াতে টেস্ট খেলার, জিম্বাবুয়েতে টেস্ট খেলার, পাকিস্তানের টেস্ট খেলা, এগুলোর যদি সেগ্রিগেশন না করতে পারেন, এগুলো যদি সব আপনাদের কাছে একই হয়, তাহলে খুব দুঃখ নিয়ে বলবো ক্রিকেটটা এইভাবে খেলতে হয় না। বড় দেশগুলো বা বড় দেশের বড় প্লেয়াররা এইভাবে ক্রিকেটটা খেলেন।